চাঁদপুরের মতলব দক্ষিণে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং 3 জন গুরুতর আহত। আহতদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দুপুর প্রায় 2:20 মতলব চাঁদপুর সড়কের আলেকের দোকান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জৈনপুর পরিবহনের একটি বাসের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের 2 সহোদর ভাই মোহাম্মদ শাহ আলম এবং মোহাম্মদ কবির হোসেন। তারা মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর গ্রামের মৃত ডেঙ্গু মিয়ার ছেলে। এছাড়া আহত হয়েছেন সিএনজি চালক মোহাম্মদ রায়হান, যার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার ঢকিরগাঁও এলাকায়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, সিএনজি চালক রায়হানের অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণ এবং নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।